উচ্চ মাধ্যমিক পাশ করেছো অথচ বাড়িতে বসে আছো, কিছুই করো না, খুব চিন্তা, একটা চাকরি হলে খুব ভালো হয়। তো চিন্তার কোনো কারণ নেই, তোমার কাছে এখন সুবর্ণ সুযোগ আছে। এই কয়েকটা মাসের মধ্যে তুমি পড়ে চাকরিটা নিয়ে নিতে পারো। আমি A to Z বলে দিচ্ছি, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষায় কত টাকা, ফর্ম ফিল আপ কোথায় করতে হবে, কীভাবে করতে হবে, কোন বিষয়গুলো পড়ে যেতে হবে, পুরো বিষয়টা বলে দিচ্ছি। A to Z সব কিছু বলে দিচ্ছি। একদম আজকে থেকেই পড়াশোনা শুরু করে দেবে, ফর্মটা ফিল আপ করে পুরো বিষয়টা A to Z। তো চলো, কী কী লাগবে, কী কী বিষয় দেখে নাও। কলকাতা হাইকোর্টে 291টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো পোস্টে চাকরি, তাও আবার কলকাতা হাইকোর্টে, বেতনও ভালো, সরকারি চাকরি, 291টা অ্যাসিস্ট্যান্ট দেবে। ক্লিয়ার? যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো মানে তোমার সায়েন্স আর্টস কমার্স হলেও হবে, ভোকেশনাল হলেও হবে, চিন্তার কোনো কারণ নেই। নাম্বার নিয়ে বেশি কোনো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন না, সেটা কোনো ব্যাপার নেই, শুধু পাস করলেই হবে। আর কি লাগবে? কম্পিউটার চালানোর যোগ্যতা লাগবে, মানে কম্পিউটার, যেহেতু কম্পিউটারের কাজ, তো কম্পিউটারের কাজ তো বর্তমান পরিস্থিতি সবাই কম্পিউটার কিন্তু কম বেশি শিখেছে, যে কোনো জায়গা থেকে কম্পিউটার চালানোর যোগ্যতা মানে একটা সার্টিফিকেট থাকলেই তোমাদের হয়ে যাবে। আর আশা করি কম্পিউটার সবাই চালাতে জানে। হ্যাঁ, তো কম্পিউটার চালানোর দক্ষতাটা লাগবে। ক্লিয়ার? বয়স কত হতে হবে? বয়স 40 বছর। কাদের জন্য? জেনারেল কাস্ট। জেনারেল কাস্ট বলতে একমাত্র SC আর OBC বাদ দিয়ে বাকি সবাই জেনারেল। ক্লিয়ার? যাদের কোনো সার্টিফিকেট নেই তারাই জেনারেল। তুমি SC হলেও তুমিও জেনারেল, যদি তুমি SC সার্টিফিকেট শো না করাও তাও তুমিও জেনারেল। ক্লিয়ার? তো SC 45 বছর হলে তারাও পরীক্ষা বসতে পারবে, OBC 43 বছর, কারণ এদের 3 বছর, আর হচ্ছে SC হচ্ছে 5 বছরের ছাড়। জেনারেল মানে এটা তো তোমাদের জ্ঞান আছেই, তারা 40 ইয়ার্স হচ্ছে মিনিমাম জেনারেল কাস্ট, এরা বাদ দিয়ে বাকি সবাই 40 ইয়ার্সের মধ্যে বয়স হলেই হবে। এবার ফর্মটা ফিল আপ কবে? অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনে করতে হবে, এখন কিন্তু অনলাইন। কম্পিউটারে করতে পারো, তুমি বাড়িতে বসে তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে সেই মোবাইলেও তুমি করতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তুমি সবার মোবাইলে নেট আছে। তাহলে লাস্ট ডেট কবে? 26শে আগস্ট। সময় চলে এসেছে, তোমরা ফটাফট কম্পিউটার দোকান বা বাড়িতে বসেই এই কাজটা করে নিতে পারো। কোন ওয়েবসাইট? ওয়েবসাইটটা হচ্ছে www.calcutta.highcourt.government.in gov.in। ক্লিয়ার? এই ওয়েবসাইটে করতে হবে। ক্লিয়ার? পরীক্ষার টাকা কত লাগবে? পরীক্ষার টাকা তোমাদের লাগবে হচ্ছে 800 টাকা। কাদের? একমাত্র SC বাদ দিয়ে। SCদের কত টাকা? 400 টাকা, মানে যারা তপশিলি তাদের 400 টাকা, তাদের বাদ দিয়ে বাকি যারা আছে তাদের সবার হচ্ছে 800 টাকা লাগবে। ক্লিয়ার? এবার বিষয় তো হয়ে গেল, ফর্মটা তো ফিল আপ করলাম, পড়বো কি? চিন্তার কোনো কারণ নেই, ওই যে আমি বললাম সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম A to Z, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট শুধু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে? সিলেবাস কি সে আমি বলে দিচ্ছি। সিলেবাস প্রথমত সবার আগে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, প্রিলি পরীক্ষা দিতে হবে। প্রিলিটা কি? কী কী বিষয়ের পরীক্ষা হবে? প্রিলি তো 100 মার্কের প্রশ্ন, 100 মার্কের হচ্ছে তোমার পরীক্ষা হবে। কয়টা প্রশ্ন থাকবে? MCQ হবে 100টা প্রশ্ন, 100 নাম্বার। প্রতি প্রশ্নের মান কত? 1 মার্কের করে। টাইম কত? 1 ঘন্টা। কী কী বিষয় পড়তে হবে দেখে নাও। অ্যারিথমেটিক পড়তে হবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স ও ইংরেজি বিষয়ের উপর জ্ঞান থাকলেই, এই বিষয়গুলো যদি তোমরা জোর দাও তাহলে তোমরা প্রিলি যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমরা পাস করে যাবে। প্রতি প্রশ্নের মান কত? 1 মার্কের। প্রশ্নটা কিসের উপর হবে? ইংরেজিতে হবে কিন্তু প্রশ্নগুলো। ক্লিয়ার? তাহলে প্রিলি হয়ে গেল। প্রিলি পাস করলে তবেই কিন্তু তুমি মেন পরীক্ষায় যেতে পারবে। এখানেই কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটকে কিন্তু কাটছাট করে দেবে। এই পরীক্ষাটা খুব সহজ হয়, মেন পরীক্ষাটা একটু টাফ হয়। তো বিষয়গুলো বলে দিলাম, এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে। এবার চলো মেন পরীক্ষায় কী কী হবে। মেন পরীক্ষায় দেখে নাও, মেন পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু 300 মার্কের, এটা কিন্তু 300 মার্কের। ওটা পাস করে তবেই কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু মেন পরীক্ষার জন্য ডাকা হবে। ঠিক আছে? তো প্রিলি পাস হয়ে গেল তবেই তুমি ডাক পেলে মেনে ডাক পেলে। তবে মেনের হচ্ছে তোমার কত পরীক্ষা? 300 মার্কের প্রশ্ন, 300 মার্কের কিন্তু এটাতে কিন্তু পরীক্ষা হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? মেন পরীক্ষা হবে 300 নাম্বারের পরীক্ষা হবে। বিষয়গুলি কি থাকবে? বিষয়গুলি হচ্ছে থাকবে তোমাদের, এটা তো কিন্তু অ্যারিথমেটিক থাকবে, 100 নাম্বারের উপর অ্যারিথমেটিক থাকবে। ঠিক আছে? 100 অ্যারিথমেটিকের উপর 100 নাম্বার, 100 মার্কস। তারপর কিন্তু ইংরেজির বিষয়ে জ্ঞানটা থাকতে হবে, ইংরেজি প্রবন্ধ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রেসি লেখা থাকতে হবে, এটার উপর মোট কথা ইংরেজির উপরে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। 100 মার্ক, এটার উপর কিন্তু 100 মার্কের। তারপর কি জেনারেল নলেজ, টোটাল কত হলো? 300।
তার টাইম কত? এটা এটা হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে? 100 মার্কে 1 ঘন্টা, তো 300 আছে যেহেতু 3 ঘন্টা, ক্লিয়ার? শেষে কিন্তু ভাইবা এটাতেও কিন্তু 100 করে, তাহলে টোটাল কত হলো? প্রথমে 100, তারপরে 300, তারপরে 100, তাহলে টোটাল 300, 400, 500, 500তে পড়ে শেষ অংশে কিন্তু এটা একটু করে কাটতে 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 শেষে যারা আসবে তারা কিন্তু একদম একদম চাকরির দোরগোড়া, একদম একদম দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে এই ভাইবা অংশে। আর বাকি পরীক্ষাটা কবে হবে, ওই যে ওয়েবসাইটটা বললাম, ওই ওয়েবসাইটে সমস্ত তথ্য পেয়ে যাবে, কবে পরীক্ষা। ফর্মটা ফিল আপ করে দেবে, কম্পিউটার দোকানে গিয়ে অথবা নিজেরাই বাড়িতে করতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। সব কিছু বলে দিলাম, আর এই বিষয়গুলোর উপর A to Z বলে দিলাম, এই বিষয় জোর দেবে, চিন্তার কোনো কারণ নেই। তো প্লিজ নেক্সট এরকম বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার